সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলা টক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, পিএম কিষাণ যোজনায় যে সকল গ্রাহকদের নাম নথিভুক্ত রয়েছে, আপনাদের সামনে একটা খুশির খবর এসে উপস্থিত হয়েছে। কারণ আপনারা বছরে 3টে কিস্তি পান 2000 টাকা করে, 6000 টাকা। তার সামনে 18তম কিস্তি আসতে চলেছে এবং পশ্চিমবঙ্গে যে সকল বাসিন্দা রয়েছেন আপনাদের সামনে 12তম কিস্তির টাকা। কারণ পশ্চিমবঙ্গে এই স্কিম দেরিতে শুরু হয়, এটা 12তম কিস্তি। তা যে 18তম যে কিস্তি টাকা দেওয়ার, সেই টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে এবং স্ট্যাটাসেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেটা আমি আমার এই ভিডিওতে দেখাবো। তা 17তম যে কিস্তির টাকা সেটা আপনারা পেয়েছিলেন 18ই জুন। এবার যে 18ই জুন আর 18তম যে কিস্তি, সেই কিস্তির টাকা দেওয়ার যে সময় আগস্ট থেকে নভেম্বর। এই যে দেখছেন আগস্ট থেকে নভেম্বর, হলুদ যে ক্যাপ সেন্টার রয়েছে নিচের দিকে, তা আগস্ট থেকে নভেম্বর। তো আগস্ট তো শুরু হয়ে গেছে, সেপ্টেম্বর শুরু হয়ে গেছে। এবার নভেম্বরের মধ্যেই আপনারা এই 18তম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন এই সময়ের মধ্যে। তবে সামনে দুর্গাপুজো রয়েছে, হয়তো দুর্গাপুজোর আগে নাও পেতে পারেন, কারণ দুর্গাপুজোর পর পাওয়ার সম্ভাবনাটাই বেশি। আর স্ট্যাটাসে কীরকম থাকলে আপনি জানবেন যে আপনি অতি অবশ্যই টাকা পাবেন, সেটাও দেখাবো। আর স্ট্যাটাসে কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেটাও আমি দেখাচ্ছি। সব সময় আপনাদের স্ট্যাটাসটা চেক করার পর আপনি দেখবেন যে আপনার এই যে ল্যান্ড সিডিং, আধার সিডিং এবং ইকেওয়াইসি, এই তিনটি যেন ইয়েস থাকে। এই তিনটি ইয়েস থাকলে তবেই আপনি এই যে টাকাটা পাবেন। আর যদি কোনো ক্রমে যে কোনো একটাতে লাল চিহ্ন, ক্রস চিহ্ন হয়ে যায়, তাহলে আপনি আর 18তম কিস্তির টাকা কিন্তু পাবেন না। এবং এটা সবসময় পরিবর্তন হয়ে যায় এক এক সময়। তা আপনারা সকলে প্রথমে স্ট্যাটাসটাকে চেক করে নেবেন টাকা পাওয়ার আগেই। আর স্ট্যাটাসে কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। স্ট্যাটাসটা চেক করার জন্যে প্রথমেই আপনি যদি মোবাইল থেকে করেন, তাহলে ক্রোম ব্রাউজারে আসার পর পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এই নো ইওর স্ট্যাটাস বলে যে অপশানটা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আর একটা পেজে রিডাইরেক্ট করবে। এই পেজটা এরকমই দেখতে, ঠিক আছে। এখানে যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে তো খুব ভালো কথা। আর যদি রেজিস্ট্রেশন নাম্বার যদি না জানা থাকে, তাহলে আপনি নো ইওর রেজিস্ট্রেশন যে এখানে আছে, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আর একটা পেজে রিডাইরেক্ট করবে। এখানে আপনি মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, এই দুটোভাবেই আপনি চেক করে নিতে পারবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা। যদি মোবাইল নাম্বার হয়, মোবাইল নাম্বারের উপরে যে রিপোর্টটা রয়েছে এইভাবে টিক করতে হবে, এন্টার মোবাইল নাম্বার, ক্যাপচার কোড, গেট ডাটাতে ক্লিক করবেন। তাহলেই আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা আপনি দেখতে পাবেন। এখন রেজিস্ট্রেশন নাম্বার জানার পর আপনাকে এখানে রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেটা আপনাকে ফিল করতে হবে এবং এই যে ক্যাপচার কোডটা রয়েছে, এই ক্যাপচার কোডটা এখানে ফিল করতে হবে। দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ইকেওয়াইসি করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন বা পিএম কিষাণ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটা বা আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেওয়ার একটা ঘর থাকবে, সেটা দেওয়ার পরই আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন। যখনই আপনি ডিটেলসটা দেখবেন, তখন শেষের দিকে দেখবেন যে লাস্ট যে স্টেটমেন্টটা, যে ডিটেলসটা রয়েছে সেটা দেখাবে। শেষ যে ইনস্টলমেন্টটা সেটা দেখাবে। এই যে ঘরটা রয়েছে এখানে লেখা থাকবে 12তম কিস্তি, এবং এখন রয়েছে এই পেমেন্ট যে স্ট্যাটাসের ঘরটা রয়েছে, এখানে অ্যাপ্রুভাল বাই স্টেট এই কথাটা আপনার যদি চলে আসে, জানবেন যে সামনের কিস্তির টাকা আপনি পাবেন। এবং অনেকজনেরই এখানে চলে এসছে অ্যাপ্রুভাল বাই স্টেট, কারণ স্টেট এখানে অ্যাপ্রুভাল দেওয়ার পরই প্রথম কাজটাই হলো স্টেট অ্যাপ্রুভাল দেবে, তারপরেই হচ্ছে প্রসেসটা শুরু হয়ে যাবে। অতএব অনেকজনেরই এই প্রসেস শুরু হয়ে গেছে। অতএব যে 18তম যে কিস্তির টাকা দেওয়ার প্রসেস কিন্তু